আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে রান্না করে দেখাবো ডাটা দিয়ে মাছের তরকারি, যেটা খেতে ভীষণ মজার। যারা ডাটা খেতে চায় না তাদের কাছে রেসিপিটি ভীষণ ভালো লাগবে। আজকে একদম গ্রামীণ টেস্টে এই ডাটা দিয়ে মাছের তরকারিটা আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি মাছগুলো ভেজে নিব, যার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো আজকে এই ডাটাটা আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে। আমি এখানে 8 টুকরো মতো পাঙ্গাস মাছ নিয়েছি। সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মেখে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা পাঙ্গাস মাছের পরিবর্তে রুই মাছ কিংবা অন্যান্য মাছ দিয়েও সেম প্রসেসে রান্না করে নিতে পারেন। তো এবার সাবধানে গরম তেলে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো আমি উল্টে পাল্টে কিন্তু পাঙ্গাস মাছের টুকরোগুলোকে খুব কড়া করে ভেজে নিয়েছি, আর একটু কড়া করে ভেজে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সাবধানে এগুলোকে তুলে নিচ্ছি। তো আমি সবগুলো মাছই কিন্তু তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর যে এক্সট্রা তেল আছে তাতে কিন্তু আমি রান্নাটা করে নিব। তো সেই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে পেঁয়াজের রঙটা হালকা একটু ব্রাউন কালার হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি। এবার একে একে আমি বাকি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি, লাল মরিচ গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আমি একটু ঝালটা বেশি খেতে পছন্দ করি, তাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ জিরা গুঁড়ি। আমি এখানে তেলে নেওয়া জিরা গুঁড়িটা ইউজ করছি। নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে রাখা ডাটা। তো এখানে আমি হাফ কেজি পরিমাণ ডাটা নিয়েছি, আর ডাটাগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা বা ছোট করে নিতে পারেন। তো তারপর সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর একদম কচি ডাটাটাই কিন্তু নিতে হবে। যদি কচি ডাটা না হয় তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। তো আমি কিন্তু একদম লকলকে কচি ডাটাটাই নিয়েছি। নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এই ডাটার টুকরোগুলোকে মশলার উপর কষিয়ে নিতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ এই ডাটাগুলোকে মশলার উপর কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এতে টুকরো করে কেটে রাখা টমেটো। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটো দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। খুব বেশি পরিমাণে দিব না, ডাটাটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন সে অনুযায়ী বুঝে কিন্তু পানিটা দিতে হবে। তো আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতেই পাচ্ছেন পানির পরিমাপ। এটা কিন্তু বেশি ঝোল ঝোল খেতে ভালো লাগবে না। তো আমি সে অনুযায়ী বুঝে পানিটা দিয়েছি, ডাটাটা সেদ্ধ হতে যতটুকু প্রয়োজন। আর এই রান্নাটা আরও একটা বিশেষ উপকরণ দেয়া বাকি আছে, যেটা আমি এ পর্যায়ে দিব না। যখন রান্নাটা প্রায় হয়ে আসবে একদম শেষের দিকে সেই উপকরণটা আমি ইউজ করব। আর অবশ্যই কিন্তু ওই উপকরণটা দিতে হবে যদি একটু ডিফারেন্টভাবে এই ডাটা রান্নাটা আপনারা খেতে চান। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত ডাটাগুলো সেদ্ধ হয়ে আসছে আর ঝোলের পরিমাণ কিছুটা কমে আসছে। তো আমি বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করেছি, আর এখন কিন্তু ডাটাটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, ঝোলের পরিমাণও অনেকটা কমে এসেছে। তো এই পর্যায়ে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ হালকা একটু চিড়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 3 কোয়া বড় বড় রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর এই পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু থেতলে নিয়েছি, যেটাকে আধা বাটা বলে। আপনারা হামাম দিস্তায় কিন্তু বা কুটনিতে এরকম আধা ছাঁচা করে নিতে পারেন। তো রান্নাটা যখন প্রায় হয়ে আসবে তখনই কিন্তু এটা দিয়ে দিতে হবে। আর দিয়ে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে যখন আসবে তখন যদি আপনারা এভাবে একটু রসুন এবং পেঁয়াজ থেতলে নিয়ে তারপর তরকারিতে দেন তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি হয়তো আর 2 থেকে 4 মিনিট তরকারিটাকে রান্না করব, এর বেশি সময় রান্না করব না, যাতে রসুন আর পেঁয়াজটা একটুখানি সেদ্ধ হয়ে যায়। তা না হলে কিন্তু আবার কাঁচা কাঁচা গন্ধ করবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। তো এই পর্যায়ে কিন্তু আর ঢেকে রান্না করার দরকার নেই, তরকারিটা প্রায় হয়ে এসেছে। আর মাছের টুকরো আমি দিয়ে দিয়েছি।
তো আমার ডাটা দিয়ে মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন ঝোলের পরিমাণ কিন্তু কমে এসেছে। আর এরকম টাইপেরই ঝোল রাখতে হবে, খুব বেশি পরিমাণে ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর রসুন এবং পেঁয়াজটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করেছি। তো এইভাবে ডাটার রেসিপিটা আপনারা রান্না করে দেখতে পারেন, আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। চেষ্টা করেছি একটু ডিফারেন্টভাবে রান্না করে দেখাতে। আমি যখনই বাসায় ডাটা রান্না করি তখন কিন্তু এই প্রসেসটাই অবলম্বন করি, আর এভাবে ডাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি যারা ডাটা খেতে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে, যারা খেতে চায় না তারাও কিন্তু খুব খুশি হয়েই খাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর সেই সাথে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।